ব্যাচেলার পয়েন্ট ধারাবাহিকে তাদের দুষ্টু মিষ্টি খুনসুটিময় সম্পর্কের প্রেমে পড়েনি এমন দর্শক কমই আছেন। বাস্তব জীবনে তারা ভালো বন্ধু হলেও তাদের ফ্যান ফলোয়ার্সরা লাভ বার্ড হিসেবেই এই জুটিকে দেখতে বেশি পছন্দ করতেন। অনেকে তো এই জুটি বিয়ে করে বৈবাহিক জীবন কাটাক তাও চাইতেন। তবে কাবিলা আর ইভা বরাবরই নিজের সম্পর্ককে বন্ধুত্বের ট্যাগ দিয়ে এসেছেন। তাদের সম্পর্ক নিয়ে যখন দর্শকের কৌতূহল তুঙ্গে, ঠিক তখনই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল নতুন বরকনে বেশে তোলা বেশ কিছু ছবি, জানিয়ে হইচই পড়ে গেছে সোশ্যাল মিডিয়ায়। গত ৩০ নভেম্বর প্রকাশিত এই রাজকীয় লুক দর্শকদের পুরো চমকে দিয়েছে। সোনালী শাড়ি ও জমকালো অলংকারে ইভার ঐতিহ্যবাহী রূপ যেন এক নতুন গল্প বলে। এই লুক কি কোনো বিশেষ প্রজেক্টের ইঙ্গিত, নাকি সত্যিই শুরু হলো নতুন অধ্যায়? দর্শকের কৌতূহল এখন তুঙ্গে। সোশ্যাল মিডিয়ায় চলছে নানা আলোচনা। তাদের একসঙ্গে এই প্রথম এমন লুক স্বভাবতই আলোচনার ঝড় তুলেছে। অপেক্ষা এখন শুধু আনুষ্ঠানিক তথ্যর। কি গল্প লুকিয়ে আছে এই রাজকীয় জুটির আড়ালে? রোববার সামাজিক মাধ্যমে পার্সা ইভানার শেয়ার করা সেই রাজকীয় ছবির মন্তব্য ঘরে ভক্তরাও বেশ কৌতূহল নিয়ে মন্তব্য করেছেন। কেউ লিখেছেন, রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পের নায়িকা তুমি। আবার কেউ লিখেছেন, দেখো বৃন্দাবনে মায়াবিনী। কেউ বা মন্তব্য করেছেন, যুগলদের দারুণ ছবি এটি। খোঁজ নিয়ে জানা যায় নাটক বা ওয়েব ফিল্ম নয়, শিগগিরই পলাশ ইভানাকে দেখা যাবে একটি পানীয় পণ্যের নতুন বিজ্ঞাপন চিত্রে। সামাজিক মাধ্যমে তারই লুক প্রকাশ করেছেন তারা। সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ৯ নম্বর ফ্লোরে বিজ্ঞাপনটির দৃশ্য ধারণ হয়। ঐতিহাসিক আম্রপালির গল্পকে ভিত্তি করে এটি নির্মাণ করেছেন রাকেশ বসু, যেখানে প্রেম, রাজনীতি ও রাজসভা কেন্দ্রিক সেই সময়কে ফুটে তুলেছেন তিনি। বিজ্ঞাপনটি নিয়ে পলাশ বলেন, থিম নির্ভর বিজ্ঞাপনটির শুটিং হয়েছে বড় আয়োজনে। কনসেপ্টও বেশ দারুণ। যত্ন করে বিজ্ঞাপনটি বানিয়েছেন নির্মাতা। সব মিলিয়ে কাজের অভিজ্ঞতা বেশ ভালো। পার্সা ইভানা বলেন, এই বিজ্ঞাপন আমার কাছে অন্যরকম অভিজ্ঞতা। চরিত্র, সাজসজ্জা সবকিছুই নতুন। রাজকীয় মাঝে শুটিং করেছি। আশা করছি বিজ্ঞাপনটি দর্শকের পছন্দ হবে। নির্মাতা রাকেশ বসু জানান, চলতি ডিসেম্বরের শেষ সপ্তাহে বিজ্ঞাপনটি বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেল ও অনলাইন প্ল্যাটফর্মে প্রচারে আসছে। উপমা রায়, সোনালী নিউজ, ঢাকা।